তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পৃথিবীতে যদি কোন আমল করতে পারেন না, চাচা এই যে চাচা যান, এই যে চাচা, এই যে চাচা, আপনার অসুবিধা হয়েছে, মাফ চাই, একটু বসেন, আপনি দাঁড়িয়ে। কোরআনের কথা কইতেছি, আমি কি কোনো গল্প করতেছি? একটা কথা আপনাদের, আমি কথাটা বুঝি না, আমি এই কথাটাই বুঝি না। আমি পশ্চিম বাংলায় সারা জীবনে বুঝাতে পারলাম না। কাচ্চা কাহিনী খুব আপনারা বসে থাকে শোনেন। যখনই কোরআন হাদিস আলোচনা, শয়তানকে এরকম টান মারে নাকি? হ্যাঁ, কোরআন শুনলেন নাকি হবে না গুনাহ হবে? জোরে বলেন। কোরআন শুনলেন নাকি হবে না গুনাহ হবে? জোরে বলেন। হাদিস শুনলে গুনাহ হবে না? আপনাদের এখানে মুহাদ্দিস 50টা বসিয়ে দেন, আমি আলোচনা করব। কেবল বুখারী শরীফ দেখে এসেছি, মুহাদ্দিস বসে আছে, একটা ইবারত ভুল বলে আমাকে আপনারা পেটেন, কিন্তু আমার কথাটা শোনেন। আমি এটা চাইছি, এই পিছনে যারা আছে আইগাও একটু। এতদিন একটা কারণ দিতেন, এতদিন একটা কারণ বলতেন, মনোয়ার সাহেবের ভাষা বুঝি না, ওই জন্য চলে গেছি। এখন কি বুঝতে অসুবিধা হয়েছে? এখন বুঝতে অসুবিধা হয়েছে না? একটা কথা মনে রাখবেন, আমাদের চিরশত্রু শয়তান, বলেন কথা ঠিক কি নয়? লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদের মূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। এই কালিমার দামের কথা বলতে চাইছিলাম আপনাদের কাছে। এই শুধু সামান্য একটা কালিমাই পৃথিবীর জমিনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে টেনে নিয়ে যায়। বলবেন কেন গো? আমি একটা গল্প, এবার ইতিহাস শোনাচ্ছি বুখারী শরীফ থেকে। বুখারী শরীফে প্রথম খণ্ডে দেওবন্দের ছাপা কেবলই দেখলাম 181 নাম্বার পৃষ্ঠাতে হাদিসটা আনা হয়েছে। হাদিসটার রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করে বললেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু কথাটা ধৈর্য ধরে শুনে নেন। কানা গোলামন ইয়াহুদিয়ুন, এই হাদিসে দুটি কথা ফুটে উঠবে। আমাদের যিনি বিশ্বের নবী, আমাদের যিনি বিশ্বের রাসূল, যিনি সারা জাহানের নবী, গোটা পৃথিবীর মানুষের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল, অন্য জাতির সঙ্গে তার ব্যবহার কেমন ছিল, অন্য জাতীয় পৃথিবীর দামিনীর ভিতরে নবীকে কত ভালোবাসত, প্রমাণ উঠে এসেছে এই হাদিসে বুখারী শরীফের হাদিসের ভিতরে। রাবী বর্ণনা করলেন, কানা গোলামন ইয়াহুদিয়ুন, একটা ইহুদি গোলাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির খেদমতে মধ্যে মধ্যে হাজির হয়ে যেতেন। ইয়াখদুমুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবারও চলে এসেছে। মুসলমান যুবকেরা যেমন করে বিশ্ব নবীর খিদমতে হাজির হয়ে হয়ে দিনের তালিম যেমন করে নিয়েছেন, ইহুদি একটা ছেলে গো মধ্যে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর খিদমতে যায় হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইহুদি ছেলেটাকে জোর করে বলেন না, এই তুই আমার খিদমতের ভিতরে এসেছিস, তুই তো কালেমা পড়িস নাই। নবী জোর করে বলেন নাই। ইহুদি ছেলেটাও কালেমা পড়ে নাই, কিন্তু নবীর ভালোবাসা ছিল দিলে, নবীকে ভালোবাসত, তাই নবীর খিদমতে হাজির হয়ে যেত, নবীর কাছে বসে বসে থাকতো। আবার ওই ছেলেটা বাড়িতে বাড়িতে চলে যেত, কিন্তু কালেমা জামিনের ভিতরে পড়ে মুসলমান হয় নাই। যে ছেলের কথা বলতে চাইছি, বলেন তো ছেলেটা মুসলিম না ইহুদি? যারা বলেন মুসলিম না ইহুদি? ইহুদি একটা ছেলের কথা বলতে চলছি। রবি বর্ণনা করলেন, তার মানে কিছুদিন মধ্যে চলে গেছে, ওই ছেলেটা আর নবীর কাছে হাজির হয় না। কিছুদিন চলে গেল মধ্যে, কেন যেন ছেলেটা আসছে না নবী সাল্লামের কাছে। হাদিসের ব্যাখ্যায় বয়ান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ভুলে যান নাই, নবীর মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মন থেকে হারিয়ে যায় নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, কেউ কি আছো গো, ইহুদি ছেলেটার খবর আমার কাছে দিয়ে দিতে পারবে? যে ইহুদি গোলামটা মধ্যে 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 আমার কাছে হাজির হয়ে যেত, বলতে কি পারবে ছেলেটার খবর বর্তমান কি হয়ে আছে? কে যেন রে
আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে খবর দিয়ে দিল, নবী গো ফামারিজা, ওই ছেলেটা বিষম বেমারের মধ্যে পড়ে গেছে, মৃত্যু সজ্জায় শায়িত। কোন সময় তার জানটা বেরিয়ে যাবে গো নবী? মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আছে নবী গো, ওই জন্য ছেলেটা আপনার দরবারে হাজির হতে পারছে না। আসলেই ছেলেটা অসুস্থ হয়ে গেছে, বাড়িতে বেমারে পড়ে গেছে, মৃত্যু সজ্জায় শায়িত, তার মানে তার জানকান্দানে উঠে আছে। কেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন? এই খবরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হলো। এবার আপনাদের ইমানের পরিচয় আর ওজনটা করে নেন। আমরা অনেক ছেলে আছি আজকে পৃথিবীতে, বাড়িতে বাবা যদি অসুখ হয়ে যায় তাও বাবার অসুখের খবর ভালো করে নেই না। বলেন এরকম আমরা যুবক আছি না নাই? আওয়াজটা বলবেন আছে না নাই? অনেক মা বেমারে পড়ে কাঁদছে, ছেলে উপযুক্ত আছে, মায়ের বেমারের খবর নেয় না। এরকম যুবক আছে না নাই? আছে। মার বেমারের খবর নেই না, বাবার বেমারের খবর নেই না, ভাইয়ের বেমারের খবর নেই না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী না ইহুদি ছেলের বেমারের খবর শুনে নবী বললেন ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াউদুহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই ইহুদি ছেলেটার খবর নেওয়ার জন্য পায়ে হেঁটে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইহুদির বাড়ির দিকে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ইহুদি ছেলে গো, মুসলমানও নয়, সাহাবীও নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ছেলের বাড়িতে চলে গেলেন খবর নেওয়ার জন্য। ইহুদি ছেলের বাড়িতে চললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। এবার একটা কথা ওজন করেন তো, যে যিনি বিশ্বের নবী একটা ইহুদি ছেলের অসুস্থতার খবর শুনে তিনি যাচ্ছেন। এবার একটা মাসলা নিয়ে যান ছোট করে। আবার অনেক লোক আছে আজকের জামিনে, কারো যদি খবর শুনে গ্রামের মুরব্বীর অমুক বলে খুব অসুখ, আমরা অবশ্য কোনো সময় দেখতে যাই, এরকম অভ্যাস আছে না? অসুখের খবর শুনলে যাই না? যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার বয়ান ফরমাইয়া দিলেন, বলে কি আইয়ামা মুসলিমিন ইয়াউদু মুসলিমান মিন গুদওয়া, কোন একটা মুসলমানের বেমার পৃথিবীর জমিনের ভিতরে যদি বেমার হয়ে যায়, আর একটা মুসলমান যদি আপনি খবর শুনেছেন অমুক মুসলিমটার বেমার, তাই আপনি ওকে দেখতে গেলেন, সকালবেলা গেলেন, রাত্রে খবর শুনেছেন গো ওই লোকটার বেমার, সকালবেলা দেখতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আপনি যদি দেখতে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে ৭০,০০০ ফেরেশতা এই পৃথিবীর জমিনের ভিতরে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। বেমারিকে যদি কেউ দেখতে যায় গো, ওই লোকটার নামে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দেয় পৃথিবীর জমিনে। কত ফেরেশতা বললাম? কত ফেরেশতা বললাম? ৭০,০০০। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকুল শব্দ হাদিসে, তিরমিজিতে সহিহ হাদিস। ৭০,০০০ ফেরেশতা এই লোকটার নামে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা হয়নি এতক্ষণ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে হবে, আল্লাহ গো ইনু তোমার বান্দা আর এক তোমার বান্দাকে দেখতে গেছে, এই লোকটার জীবনের গুনাহ মাফ করো, জীবনের গুনাহ মাফ করো, জীবনের গুনাহ মাফ করো। তাহলে কেউ যদি রোগী মানুষটাকে দেখতে যায়, ওই লোকটার লাভ না লোকসান? জোরে বলেন, আরো জোরে বলেন, লাভ না লোকসান? লাভ। কারণ ৭০,০০০ ফেরেশতা রোগীকে দেখতে গেলে যে যাবে তার জন্য মাগফিরাতের দোয়া করবে ৭০,০০০ ফেরেশতা সারা দিন। আর যদি নিজের বাপ মার রোগের খবর নেওয়া যায় তাহলে আরো কত লাভ, এটার তো কোনো খবরই নাই। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইহুদি ছেলেটাকে দেখতে চলে গেলেন। যাইয়া এবার অনুমতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করেছে। একটা ছোট্ট মাসলা বলে দিই সঙ্গে সঙ্গে। আচ্ছা ভাই, অভ্যাস আছে কি আমাদের মধ্যে খালার বাড়িতে যাব, মামার বাড়িতে যাব, চাচার বাড়িতে যাব, ফুফুর বাড়িতে যাব, আমি যাওয়ার আগে ওই বাড়ির ঘরের দরজাতে আগে লক করি বা ডাক দেই বা তাকে আওয়াজ দেই বা সালাম দেই, যদি অনুমতি দেয় যাই, অনুমতি না দিলে যাই না। এরকম অভ্যাস কি আমাদের আছে? গলার আওয়াজ দেওয়ার আছে? নাই। আজকে কোনো বাড়িতে যেতে চাইলে আমরা গলার আওয়াজ দেই না, হুপ হুপ করে ঢুকে গেলাম। কার বাড়ি? খালার বাড়ি। গলার আওয়াজ কেন দিতে হবে?
এটা কার বাড়ি? ফুপুর বাড়ি, ঢুকে গেলাম এমনি। এটা কার বাড়ি? চাচার বাড়ি, ঢুকে গেলাম এমনি। না, শরীয়তে এটা অ্যালাউ করে না। খুব ভালো করে এই মশলাটা বুঝে নেবেন। এটা হচ্ছে কোরআনে কারিম, আমাদের ইসলামের সংবিধান পবিত্র কোরআনে কারিম, আমাদের চলার সংবিধান পবিত্র কোরআনে কারিম, আমাদের ব্যবহারের সংবিধান পবিত্র কোরআনে কারিম, আমাদের জীবন গড়ার সংবিধান পবিত্র কোরআনে কারিম, আমাদের জান্নাতে যাওয়ার সংবিধান পবিত্র কোরআনে কারিম। আমরা যদি অন্যায় করি জাহান্নামে নিয়ে যাবে কোরআনে কারিম তারা বয়ান ফারমিয়ে দিয়েছেন। আর এই কোরআনে কারিম গোটা পৃথিবীর মুসলমানের জন্য একটা আইন পাস করে দিয়েছে। প্রশ্ন যদি করেন আইনটা কি, এবার দেখে নেন কোরআনে কারিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পৃথিবীতে যদি কোন আমল করতে পারেন না, চাচা এই যে চাচা যান, এই যে চাচা, এই যে চাচা, আপনার অসুবিধা হয়েছে? মাফ চাই, একটু বসেন, আপনি দাঁড়িয়েলাম। কোরআনের কথা কইতেছি, আমি কি কোনো গল্প করতেছি? কথা আপনাদের আমি কথাটা বুঝি না, আমি এই কথাটাই বুঝি না। আমি পশ্চিম বাংলায় সারা জীবনে বুঝাতে পারলাম না। কাচ্চা কাহিনী খুব আপনারা বসে থাকে শোনেন। যখনই কোরআন হাদিস আলোচনা, শয়তানকে এরকম করে টান মারে নাকি? হ্যাঁ, কোরআন শুনলে নাকি হবে না গুনাহ হবে? জোরে বলেন। কোরআন শুনলে নাকি হবে না গুনাহ হবে? জোরে বলেন। হাদিস শুনলে গুনাহ হবে না? আপনাদের এখানে মুহাদ্দিস 50টা বসিয়ে দেন, আমি আলোচনা করব। কেবল বুখারী শরীফ দেখে এসেছি, মুহাদ্দিস বসে আছে, একটা ইবারত ভুল বলে আমাকে আপনারা পেটেন, কিন্তু আমার কথা না শোনেন। আমি এটা চাইছি। এই পিছনে যারা আছে আইগাছে একটু ভাই, এই ছোট ভাই একটা আইগাছে, বাচ্চারা আসো আসো, আইগো আইগো আসো একটা আইগো। কিছুই বুঝি না কারণটা আমি। এমন তো লোক ফিল খালি করে চলে গেছে। এতদিন একটা কারণ দিতেন, এতদিন একটা কারণ বলতেন, মনোয়ার সাহেবের ভাষা বুঝি না, ওই জন্য চলে গেছি। এখন কি বুঝতে অসুবিধা হয়েছে? এখন বুঝতে অসুবিধা হয়েছে না। একটা কথা মনে রাখবেন, আমাদের চিরশত্রু শয়তান, বলেন কথা ঠিক কি নয়? ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবা কেরামকে বুঝাতেন, বেঈমানেরা হাকামের ভিতরে আঙ্গুল দিয়ে ঢুকে থাকতেন, কোরআন শুনতে দিতেন না। এই কোরআনের মিশন যখন চালিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর সবথেকে বড় শত্রু আবু জাহেলের দলের একটা লোক ছিল, তার নাম নজর ইবনে হারেসা। কথাটা ভালো করে বুঝে নেবেন। কোরআন থেকে সূরা লোকমান থেকে আপনাদের কথাটা আগে বুঝিয়ে দিয়ে নিচ্ছি, ভালো করে বুঝেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শত্রু, আল্লাহর শত্রু, তার নাম ছিল নজর ইবনে হারেসা। তিনি তখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মিশনকে বন্ধ করতে হবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদেরকে মাশওয়ারা করলো, যত কোটি টাকা যায় যাবে, মুহাম্মাদের কোরআনের মিশন বন্ধ করব। কারণ কোরআনের কথা শুনলে জুজ্জুর করে মানুষ তার দিকে ঝুঁকে যায়, এটাকে বন্ধ করতে হবে। তাই তিনি চলে গেল ইয়ামানের বাজারে। ইয়ামানের বাজারে যায় একটা লেওয়ান্ডি কিনলো, সব থেকে যে ন্যাংটা। তার মানে বর্তমান জগতে ওগুলো কিছু বের হচ্ছে, বাংলাদেশ থেকে দেখতে পারবেন কোনো সময় ফেসবুকে হঠাৎ অনলাইন চলে আসে, ওরকম আদা উলঙ্গ মহিলারা ড্যান্স করে জামিনের ভিতরে, ফেসবুকে বর্তমানে আউট ভাইরাল করে দিচ্ছে যে জিনিসগুলো। একটা কথা হলেই আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইছি। তখন চলে গেল ইয়ামানের বাজারে, আর বলে, এই বাজারের মধ্যে কে আসিস, কোন লাওয়ান্ডে আসিস, কোন দাসে আসিস, সব থেকে উলঙ্গ হয়ে ড্যান্স করতে পারবি, বেশি টাকা দা কিনে নেব। একটা মহিলার খুব হাওড় চল, ন্যাংটা হয়ে নাচর, ও বললো আমি পারবো, বলে তাহলে তুই চল। নিয়ে আসলো কিনে মক্কার মাটিতে। আল্লাহ সাল্লামের কোরআনের মিশন চালাচ্ছে, আর নজর ইবনে হারেসা ওই ন্যাংটা মেয়ের নাচ না চালাচ্ছে। কিছুগুলো মানুষের ইমান ছিল, ইমানের দিকে দুর্বল, আবার ওই দিকে কিছু পাতল, ইমানের দিকে দুর্বল। তারা করছে কি, জালসায় শোনে, কিছু সময় শোনে, যেতে আবার কয় তাহলে একটু নাচ নাও দেখে যায়। এরকম কিছু খাসলত বিভিন্ন মানুষের বিভিন্ন। ইংরেজিতে একটা কথা আছে, মেনি ম্যান মেনি মাইন্ড। বিভিন্ন মানুষের বিভিন্ন তার প্রবণতা, বিভিন্ন মাইন্ড। জালসা যদি একবার শুনলাম, তাহলে এখানে যদি গান হচ্ছে একটু দেখে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কোরআন খুলুন সূরা লোকমানের ভিতরে, আমিনান নাস মাইয়াশতারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা পৃথিবীর জমিনের ভিতরে খরিদ করে, লাহওয়াল হাদিস, যারা পৃথিবীর জমিনের ভিতরে গান বাদ্য বাজনার যন্ত্রগুলি জমিনের ভিতরে কিনে নেয়,
ওই সমস্ত নাচনেওয়ালা যারা কিনে নেয়, ওই সমস্ত ঢুমুর ডুমুর যারা কেনে, ওই সমস্ত বাজনা যারা কেনে, ওই সমস্ত গান বাদ্য বাজনা যারা কেনে, যাদের অন্তরের ভিতরে গান বাদ্য বাজনা গুলিন ভালো লাগে, আজ কত ফিল ফাঁকা হতো না। এখানে যদি একটা ড্যান্সার আনা হতো, ফজর পর্যন্ত যদি বেলা উঠে যেত, তাও মানুষের মনটা জামিনের ভিতরে ঘামতো না। কারণ একটার পর একটা করে ড্যান্স দিয়ে কুকু কুকু করে জমিনের ভিতরে দেখে থাকতেন। কিন্তু না না না, ওই ড্যান্স দেখে যে চোখ দিয়ে দেখেছেন, ওই চোখে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। আর আজকের বইটাকে কত বলে দিচ্ছি, হাদিস সহিহ থেকে বলে দিচ্ছি, যে কটা লোক বসে আছেন আজকের জামিনে, কি জানি গো, জাহান্নামের একটা আয়াত আপনি শুনবেন, কোরআনের একটা কথা শুনবেন, চোখের এক ফোঁটা পানি জমিনে যদি পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়ুনিহুমুন নার, তিন কিসমের চক্ষু কোনোদিন জাহান্নাম দেখবে না। জাহান্নাম না দেখেই তিন কিসমের চক্ষু গুলিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিনকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। নারে তাকবীর। প্রশ্ন যদি করেন কোন কোন তিন কিসমের চক্ষু, এক নম্বরে নবী বললেন আইনুন হারাসাতুন সাবিলিল্লাহ, তিন কিসমের ভিতরে এক নম্বরে হলো যে চোখটা নাকি সারাটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে জমিনের ভিতরে পহরা দিয়ে দেয়। আরামের ঘুমকে হারাম করেছে, আল্লাহর রাস্তায় পহরা দেয় জমিনের ভিতরে, আমরা খেয়াল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন জিহাদের ময়দানের জন্য যখন ডাক দিয়ে দিতেন, খেয়াল কি করেছে গো, নবীর ডাকে সারা দিয়ে সাহাবারা ময়দানের ভিতরে কেমন করে চলে গেছেন। আজকে আমাদের খেয়ালগুলি জমিনের ইতিহাস পড়েন আমরা জানি না। আমি সামান্য সময় দুটি কথা বলে দিচ্ছি, শুনে নেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিজরত করে মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম বিরাট বিরাট দুটো জিহাদ হয়েছিল, দুটো যুদ্ধ হয়েছিল। একটা যুদ্ধের নাম বদরের যুদ্ধ, আর একটা যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। বলেন কথা ঠিক কিনা? নাম শুনেছেন? বদরের কথা বলতে চাই না, আমার ভাষা বুঝতেছেন? বদরের কথা বলতে চাই না।